সমস্যা হচ্ছে কয়েলের মধ্যে। দেখেন এখানে কয়েলের মধ্যে যেগুলো টিউব দিছে টিউবগুলো পুড়ে গেছে, তাহলে আমাদের সমস্যা হবে কয়েলের। তাহলে আমরা কয়েলটা রিপেয়ারিং করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি জুড়ি ফ্যান কিভাবে রিপেয়ার করতে হয়। সো ভিউয়ার্স, আমাদের এই গরমের দিনে জুড়ি ফ্যান, সিলিং ফ্যান এগুলো দিনরাত 24 ঘন্টা আমরা ব্যবহার করে থাকি, কারণ এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা খুবই কষ্টকর। সো ভিউয়ার্স, এবং তুলনামূলকভাবে আমাদের যেই সিলিং ফ্যান গুলো আছে, এই সিলিং ফ্যানের চেয়ে জুড়ি ফ্যান নষ্ট বেশি হয়। কারণ জুডি ফ্যানের মধ্যে যেগুলো কম্পোনেন্ট ব্যবহার করে সব কম্পোনেন্ট নরমাল, এবং কয়েলের উপরে আবার টিনের টিনের বডি, হ্যাঁ, এবং অনেক সময় অ্যালুমিনিয়ামের কয়েল। এরকম সমস্যার কারণে আমাদের জুডি ফ্যানের নষ্ট হওয়ার হারটি বেশি। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ঘরোয়া উপায়ে আমরা নিজেদের ফ্যান নিজেরা কিভাবে ঠিক করব। সো ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, লাস্ট অবধি দেখলে আপনি অনেক কিছুর মেসেজ পাবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে এই জুডি ফ্যানটি আগে খুলে রাখিনি, কারণ আপনারা অনেকেই খুলতে জানেন না। এটাও আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের সামনেই এই ফ্যানটি খুলব। সো ভিউয়ার্স দেখেন, এবং আমি আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমি বিদ্যুতের কানেকশন দিয়ে দেখি ফ্যানটি চলতেছে কিনা। বিদ্যুতের কানেকশন দিয়ে দেখবো ফ্যানটি চলতেছে কিনা, কারণ অনেক সময় আমাদের কাছে কাস্টমার ভালো ফ্যান নিয়ে চলে আসে, তাদের সুইচের সমস্যা, কিন্তু সে মনে করে ফ্যানের সমস্যা। এজন্য অনেক সময় আমাদের কাছে কাস্টমার নষ্ট না হয়, এমনি স্বাভাবিক ফ্যান নিয়ে চলে আসে। এজন্য আমি একটু চেক করে দেখবো আমার ফ্যানটি ভালো আছে কিনা। অবশ্যই আপনারা এরকম একটি এসি কট নেবেন। এসি কট নিয়ে সাবধানতা অবলম্বন করে একটু চেক করে নেবেন। আমি আমার এই জুডি ফ্যানটি চেক করে নিচ্ছি। ঠিক এই সিস্টেমে ধরবো, আমি এই সিস্টেমে ধরবো নিউট্রাল এবং ফেজ এবং নিউট্রাল, এটা যাতে একটার সাথে আরেকটি কানেকশন না হয়, সংযোগ না হয়, এরকম করে ধরবো। এরপরে এই টু পিন প্লাগটি আমরা টু পিন সকেটের মধ্যে লাগাবো। দেখেন আমার ফ্যান মোটেও চলতেছে না, কিন্তু এখানে কারেন্ট আসে। দেখেন এখানে কারেন্ট আছে, কিন্তু আমার ফ্যানটি চলতেছে না। তার মানে আমার ফ্যানটি আসলে নষ্ট, এজন্য আমার কাছে কাস্টমার নিয়ে আসছে। আমরা এটা আজকে ধাপে ধাপে কিভাবে ঠিক করতে হয়, কি কি সমস্যা হয় সেটা যাচাই করব এবং সেটা নির্ণয় করব। সো ভিউয়ার্স, আমি ফ্যানটি খুলতেছি। প্রথম আমাদের জালি খুলতে হবে। এই যে এখানে যে জালি আছে, নেট আছে, নেটটি খুলে ফেলতে হবে। এই নেটটি খোলার জন্য ঠিক এই সিস্টেমে আমরা খুলবো, কারণ এখানে কতগুলো লক দেওয়া থাকে, এই লকগুলো এমনি বের হতে চায় না। অনেক সময় বের হয়ে যায়, অনেক সময় বের হয় না। এজন্য আমরা এই সিস্টেমে কাজটি করব। আর আমরা যারা টেকনিশিয়ান আছে, আমরা তো হঠাৎ খুলে ফেলতে পারি, কিন্তু আপনারা পারবেন না। এবং এখানে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে পাকা। আমাদের এই পাকাটি খুলতে হবে। এই পাকাটি খোলার জন্য এই পাকার যেটা জাম নাট আছে, এই জাম নাটটি এমনি অন্যান্য, যেমন বোতলের যেটা উপরে চাক আছে, এই চাক এবং ফ্যানের জাম নাট বেশ কম আছে। এখানে লেখা আছে টাইট এন্ড লুজ। যে পাশে লুজ লেখা আছে এই পাশে আমরা এরকম ঘুরাবো, দেখেন। কিন্তু আমরা অন্যান্য অন্যান্য নাট এইদিকে দিলে টাইট হয়, কিন্তু ফ্যানের এইদিকে দিলে খুলবে। দেখেন, যেদিকে টাইট হয় ওদিকে ঘোরালে খুলবে, কারণ ফ্যানের চুরিটা উল্টা। ফাঁকা যদি ঘুরে তাহলে এই জাম নাটটি খুলে যাবে, এজন্য উল্টা চুরি দিছে। আমরা এরকম এই সিস্টেমে ঘুরিয়ে আমাদের জাম নাটটি খুলে ফেলবো। দেখেন খুলে গেছে। এরপর আমরা পাকাটি বের করে ফেলবো। পাকাটা এভাবে আপনারা বের করে ফেলবেন। এই পাকাটা সাধারণত কি হয় না, জাম হয় না। অনেক সময় এই জাম হয়ে যায়, অনেক সময় জাম হয় না। তাহলে আমরা পাকাটা খুলে ফেললাম। এখন আমাদের এখানে জালির যেটা, জালিকে চেপে রাখার জন্য যেটা ওয়াশার দিয়েছে, আমরা এটা খুলে ফেলবো। আমরা একেবারে সরাসরি কয়েলের মধ্যে চলে যাব, জালি পাকা এগুলো খুলে ফেলবো। তাহলে আমাদের এই ওয়াশারটা খুলে ফেলছি। এখন আমাদের এটা কয়েল।
তাহলে আমরা আজকে এখন কয়েল রিপেয়ার করে দেখাচ্ছি। ফ্যানের একের পর এক জালি পাকা সব খুলে ফেলছি। এখানে 4টি স্ক্রু দিয়ে আছে, আমরা 4টি স্ক্রু খুলে ফেলবো। 4টি স্ক্রু আমরা খুলে ফেলবো। এখানে অনেক সময় 2টি থাকে, অনেক সময় 4টি থাকে, সমস্যা নাই। এটা 2টি হোক অথবা 4টি হোক, আপনারা স্ক্রুগুলো খুলে ফেলবেন। স্ক্রুগুলো খুলে আমরা সরাসরি কয়েলের মধ্যে চলে যাব, কি সমস্যা হয়েছে সেটা যাচাই করার জন্য। তাহলে আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম। এখন আমরা কয়েলের বডিটা খুলে ফেলবো। অনেক সময় আমি এটা স্কিপ স্কিপ করে দিতে পারতাম, স্ক্রু খোলার যেটা সময়, এটা আমরা চাইলে স্কিপ করে দিতে পারতাম, কিন্তু অনেকে আমাদের নতুন ভাইরা আছে ফ্যান খুলতে জানেন না, এই জন্য আমি পুরোটা ভিডিও দিচ্ছি। আমি চাইলে এটা স্কিপ করে শুধু যেটা কাজ করতেছি সেটা দেখাতে পারতাম, কিন্তু আমি চাই না শুধু কাজ করতেছি এটা দেখালে হবে না, আপনাকে শুরু থেকে একদম সব বোঝাতে হবে, এজন্য আমি ভিডিও কাট করি নাই। সো ভিউয়ার্স, আমার স্ক্রু চার 4টা খোলা শেষ। 4টা স্ক্রু আমার খোলা শেষ। এখন আমি কয়েলের মধ্যে চলে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের কয়েল, এটা হচ্ছে কয়েল। তো আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে এখানে বুশ দিয়ে আছে। বুশ যেহেতু দিয়ে আছে, আমরা দেখে নেব এই বুশের মধ্যে যেটা শ্যাফট আছে এটা এদিক এদিক গসতেছে কিনা, পাল মারতেছে কিনা দেখেন। তাহলে আমি এখানে আমার বুশটা ভালো আছে, সমস্যা নেই বুশের, এবং এই বুশটাও ভালো আছে দেখা যাচ্ছে, তাহলে আমাদের বুশের কোনো সমস্যা নেই। এখন আমাদের সমস্যা হচ্ছে কয়েলের মধ্যে। দেখেন এখানে কয়েলের মধ্যে যেগুলো টিউব দিছে টিউবগুলো পুড়ে গেছে, তাহলে আমাদের সমস্যা হবে কয়েলের। তাহলে আমরা কয়েলটা রিপেয়ারিং করব। তো আমরা চাইলে এই কয়েল চেক করার জন্য সিরিজ টেস্ট বোর্ড ব্যবহার করতে পারি, অর্থাৎ সিরিজ বাল্ব যাকে বলে, আমরা সিরিজ বোর্ড ব্যবহার করতে পারি। যদি আমার কাছে সিরিজ বোর্ড না থাকে, তাহলে আমরা কাজ করবো একটা, সেটা হচ্ছে মাল্টিমিটার যদি থাকে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি। তো আমাদের ফ্যানটি তো মোটেই ঘুরে নাই, তার মানে আমাদের কয়েলের সমস্যা আছে। দেখেন এখানে আমার মাল্টিমিটারে দেখাচ্ছে না, একদমই ভালো নাই আমার কয়েলটি, তার মানে কয়েলটি এই পাশ থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি তাহলে একটি কাটিং প্লায়ার্স নিয়ে আমাদের এখানে যেগুলো কেবল টাই লাগানো আছে কেবল টাই গুলো খুলে ফেলবো, এবং আপনারা এটা রিপেয়ারিং না করে এটা আবার কিনে এনে লাগাতেও পারবেন। এগুলো এরকম খোলা বাজারে বিক্রি করে, ইলেকট্রনিক্স এর দোকানে বিক্রি করে, আপনি যদি এটা দিয়ে আসেন তাহলে আপনাকে আরেকটি নতুন এরকম দিবে, এরকমও করতে পারেন। কিন্তু আমি আজকে রিপেয়ারিং করার জন্য একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা রিপেয়ারিং করার জন্য যদি চেষ্টা করেন তাহলে পারবেন। অনেকের তো রিপেয়ারিং করার একটা ইচ্ছা আছে। সো ভিউয়ার্স, এখানে যেগুলো টিউব আছে এই টিউবটা এরকম করে আস্তে আস্তে খুলে ফেলবেন। তো ভিউয়ার্স দেখেন, টিউবগুলো এখান থেকে আলগা করে ফেলছি, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যেগুলো তার আছে এই তারগুলো যাতে ছেড়ে না যায়, এগুলো যদি ছেড়ে যায় তাহলে অনেক ঝামেলা হবে, একেবারে কয়েল বাদাই ফেলতে হবে, এমনি আর কাজ হবে না। সো ভিউয়ার্স, এটা যেহেতু লম্বা, এইটা আমাকে ডিস্টার্ব করতেছে, সেজন্য আমি এটা ঠিক এই পাশে আমরা কেটে ফেলবো, পরবর্তীতে আমরা জোড়া দিতে পারবো, সমস্যা নেই। ঠিক এই পাশে কেটে ফেলছি, এবং এখানে তারের কালার দেখা যাচ্ছে, কোন কোন তার কোন পাশে হবে এখানে কালার দেখা যাচ্ছে, এজন্য আমি পরবর্তীতে কানেকশনটি লাগাতে পারবো, আর সমস্যা হবে না। সো ভিউয়ার্স দেখেন,
এটা হচ্ছে ক্যাপাসিটরের কানেকশন। তো আমরা ক্যাপাসিটরের কানেকশনটাও একটু একটু রেখে খুলে ফেলবো। তাহলে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দুইটা মিলে একটা তার উঠছে, এটা হচ্ছে সবুজ দেখা যাচ্ছে, এবং এখান থেকে একটা ক্যাপাসিটরে গেছে, আরেকটি উপরে উঠে গেছে, এটা হচ্ছে ক্যাপাসিটরের। দেখেন, আপনারা যদি একটু একটু এখানে রেখে কেটে ফেলেন তাহলে আপনারা বুঝতে পারবেন, পরবর্তীতে কাজ করতে ঝামেলা হবে না। তাহলে আমি এখানে যেটা টিউব দিয়ে আছে, এই টিউবটি পুড়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, এটা আমি ঠিক এই সিস্টেম করে টিউবটি বের করে ফেলবো। বের করে দেখবো এখানে ভিতরে কোনো বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা কয়েলের তার। দেখেন, এখানের ভিতরে কয়েলের তার একদমই বিচ্ছিন্ন। আমি টিউবটি বের করার সাথে সাথে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে এটা সবুজ তার দেখা যাচ্ছে, না নীল তার, এটা নীল তার। তো এই দুইটার কানেকশন নীল তারের মধ্যে হবে, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে এটার আমরা টিউবও বের করে ফেলবো। এটা টিউব বের করে ফেলতেছে, এইভাবে একটু যদি আপনি প্লাস দিয়ে চাপ দিয়ে দেন তাহলে লুজ হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, এটা এমনি লাগানো আছে। তাহলে আমরা এখান থেকে একটি তার উপরে উঠে যাবে, আর একটি তার ক্যাপাসিটরের মধ্যে লাগবে। তাহলে আমরা এটাও খেয়াল রাখবো, এই দুটো তার নীল তারের কানেকশন হবে, এটা একটা উপরে উঠবে আর একটা ক্যাপাসিটরে ঢুকবে। এরপর আমরা এটা খুলবো, এটাতে এখান থেকে শুধু ক্যাপাসিটরের কানেকশন যাবে। আমি আপনাদেরকে আপাতত স্টার্টিং রানিং বুঝাচ্ছি না, আপনাদেরকে আমি বুঝাচ্ছি, আপনারা মনে রাখবেন স্বাভাবিকভাবে কাজটা কিভাবে করবেন। তাহলে দেখেন, এখানে তিনটে দিক আমি তারগুলো এখানে সাজিয়ে রাখছি নিচে। দেখেন, এই দুটো তার থেকে এখানে দুইটা তার, এখানে দুইটা তার, এই দুটো তার থেকে নীল তার বের হবে, এটা একদম উপরে উঠে যাবে। এরপরে এইটা থেকে দুইটা তার বের হবে, একটা একদম উপরে উঠে যাবে, আর একটা ক্যাপাসিটরে লাগবে। এখান থেকে একটি তার বের হবে, এটা শুধু ক্যাপাসিটরে লাগবে। তাহলে তিনটা অপশন চলে গেল। আমরা এখানে সরাসরি এমনি তারের সাথে মোড়াই দিলে কিন্তু কাজ হবে না, এজন্য আমরা একটি সিরিজ কাগজ নিয়ে ঠিক এইভাবে ঘষে নিব, ঘষে সাদা করে ফেলবো। সো ভিউয়ার্স, আমি আমার এই কয়েলের যে তারগুলো এগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে ফেলছি। দেখেন, এগুলো হচ্ছে লাল, এটা হচ্ছে অবশ্যই অ্যালুমিনিয়ামের কয়েল। তারপরে আপনাদেরকে আমি কাজটা করে দেখাচ্ছি। সো দেখেন, আমরা এখানে যেটা কালার আছে এই কালারটি একটু ঘষে সিরিজ কাগজ দিয়ে আমরা সাদা করে ফেলছি। এখন আমরা এখানে মোড়া দিলেও কানেকশন পাবে, কিন্তু যদি সাদা না করি, ঘষে না ফেলি, তাহলে এমনি মোড়া দিলে লাল যেটা এই কালার আছে কালারের উপরে মোড়া দিলে কিন্তু কাজ হবে না, কানেকশন পাবে না। এজন্য আমি একটু ঘষে নিছি। সো ভিউয়ার্স দেখেন, আমি আবারও বলতেছি, আপনাদের ফ্যানের মধ্যে কিন্তু কালার বেশ কম হতে পারে। তারের কালার নিয়ে কোনো ব্যাপার না, আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা নিজেরা এমনিও করতে পারবেন। এই দুইটা তার থেকে জয়েন হয়ে একটা তার একেবারে উপরে উঠে যাবে, যেগুলোতে আমরা কারেন্টের কানেকশন দিব। এই দুটো তার থেকে যে কোনো একটা তার একদম উপরে উঠে যাবে। এরপরে এখান থেকে একটা তার একদম উপরে উঠে যাবে, কারেন্টের কানেকশন দিব ওখানে, আর একটি তার ক্যাপাসিটরে রাখবে, আর এখান থেকে একটি তার বের হবে, এটা শুধুই ক্যাপাসিটরে লাগবে। এবং এইটা যদি আপনারা না বুঝেন তাহলে শুধু আপনারা ফ্যান খোলার সময় কোন তার কোন পাশ থেকে খুলতেছেন এটা যদি খেয়াল রাখেন তাহলেও হয়ে যাবে। তো আমরা এখানে এই তারটা ব্যবহার করব ঠিকই, কিন্তু আমি একটা কাজ করি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে যেটা লাল পাইপ আছে, আমি এই পাইপটি খুলে ফেলছি কারণ কোন তার কোন পাশে লাগাচ্ছি যাতে আপনারা এটা বুঝতে পারেন। তো এই দুইটা তারের মধ্যে ছিল এই নীল কালারের তার, তাহলে আমি এই দুইটা তারের মধ্যে নীল কালার তারটি মোড়ায় নিচ্ছি। আমি নীল কালার তারটি এই দুই পাশে মোড়া নিচ্ছি।
দুইটি তার একসাথে মোড়ায় নিয়ে এবং ওই দুইটি তার একসাথেই আমি একটি তারের মধ্যে মোড়ায় নিয়ে কানেকশন করে ফেলবো। এটাতে আমরা কানেকশন করে ফেলবো। দেখেন এই সিস্টেমে। এটা কিন্তু আপনাদেরকে আমি প্রথম থেকে বলছিলাম খেয়াল রাখার জন্য। যদি আপনি খেয়াল না রাখেন তাহলে ভুল হয়ে যাবে। আর আপনাকে তো প্রথম স্টার্টিং রানিং বুঝলে আপনি বুঝবেন না। আপনি স্বাভাবিক উপায়ে কিভাবে কাজটি করবেন এটা দেখাচ্ছি। দেখেন আমি তারটি মোড়াই ফেললাম, দুইটি তার একসাথে জয়েন করে নীল তারের মধ্যে মোড়াই ফেলছি। এখন আমার কাজ হবে এইটা থেকে একটি তার উপরে উঠে যাবে আর একটি তার ক্যাপাসিটরে কানেকশন হবে এইটা থেকে। তাহলে আমি এখানেও একটি তার একদম উপরে তুলে ফেলবো আর একটি তার ক্যাপাসিটরে কানেকশন করব। তাহলে আমরা ক্যাপাসিটর যেহেতু কানেকশন করব, তাহলে আমরা ক্যাপাসিটরের যেটা তার আছে এটাও একটু খুলে ফেলি। দেখেন আমি ক্যাপাসিটরের তারটাও একটু খুলে ফেললাম। এটা আমরা সরাসরি লাগিয়ে দিব, এখানে আর এক্সট্রা কোনো তার দিব না। যদি আপনাদের পরবর্তী ক্যাপাসিটর পরিবর্তন করতে হয় তাহলে একটি কাজ করবেন, সেটা হচ্ছে এই পাশে কেটে ফেলবেন ক্যাপাসিটরের এই তারটা, অবশ্য এখানে অবশিষ্ট থাকবে লাগানো, এখান থেকে কেটে ফেলবেন। এখান থেকে কেটে নতুন ক্যাপাসিটর লাগিয়ে দিবেন। কিন্তু আপাতত কয়েলে যেহেতু সমস্যা হয়ে গেছে, কয়েলের সমস্যা যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা বুঝে নিব ক্যাপাসিটর ভালো আছে। আপাতত এতটুকু বুঝলে হবে। তাহলে আমরা এখান থেকে একটি তার উপরে উঠে যাবে আর একটি ক্যাপাসিটরে লাগবে। তাহলে আমরা এখানে মোড়া নিব, একটি তার উপরে তুলে ফেলবো আর একটি ক্যাপাসিটরে লাগিয়ে ফেলবো। এখানে আমি মোড়াই ফেলছি, একটু করে বাস করে দিব। এখানে অবশ্য আমি আয়রন করে দিব, এখানে আয়রন করে দিতে হবে, আয়রন করে না দিলে কিন্তু টেকসই হবে না। আর আপনাদের কাছে যদি আয়রন না থাকেন তাহলে ভালো মতো মোড়া নিয়ে টিউব ঢুকিয়ে দিলে হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখেন আমার দুইটা কানেকশন কমপ্লিট। এখন এখানে অবশিষ্ট যে কানেকশন আছে এটাতে অনলি ক্যাপাসিটরের কানেকশন হবে। দেখেন এখানে অনলি ক্যাপাসিটরের কানেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করলে অবশ্যই বুঝবেন। দেখেন ভিউয়ার্স এখন আমি একটু আয়রন করে ফেলবো, আয়রন করে টিউব ঢুকিয়ে দিব। নতুন টিউব পাওয়া যায়, আপনারা নতুন টিউব নিয়ে টিউব ঢুকিয়ে দিবেন এখানে। তো দর্শক দেখেন আমি তিনটা কানেকশন সোল্ডারিং করে দিয়েছি, কিন্তু এখানে সোল্ডারিং হবে না, কারণ এটা অ্যালুমিনিয়ামের কয়েল। এজন্য আমি এরকম তামার তার ব্যবহার করেছি, উপরে তামার তার মোড়াই দিয়ে এরপরে সোল্ডারিং করে দিয়েছি। সো ভিউয়ার্স আপনারা আপনাদের সুবিধা মতো সোল্ডারিং করে নেবেন। যদি সোল্ডারিং করতে না পারেন তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো ভালো মতো মোড়াই নিয়ে কাজটা করে ফেললে হয়ে যাবে। তাহলে আমরা এখন এরকম টিউব নিব, এগুলো একদম সস্তার মধ্যে পাওয়া যায়, একটা 10 টাকা অথবা 5 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা যারা ইলেকট্রিশিয়ান আছে পাইকারি মাল ক্রয় করি, আমাদের জন্য 5 টাকা একটা দাম, একটা টিউবের দাম। কিন্তু আপনাদের কাছ থেকে হয়তো 10 টাকা নিতে পারে, এর চেয়ে আর বেশি নিবে না। তো ভিউয়ার্স আমরা এখানে টিউব গুলো লাগিয়ে দিচ্ছি। দেখেন টিউব গুলো ঠিক এই সিস্টেম আপনারা লাগিয়ে ফেলবেন, আপনাদের সুবিধা মতো করতে পারেন, সমস্যা নেই। আমি আমি এমনি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এবং আরেকটা কথা বলি, যারা আপনারা ইলেকট্রিশিয়ান, আমি আপনাদেরকে শেখানোর জন্য বা ভিডিও বানাতে পারছি না, কারণ আমি নিজেই অভিজ্ঞ কম। আপনারা যারা ইলেকট্রিশিয়ান আপনারা ভিডিওটা এড়িয়ে যাবেন, কারণ আমি ভিডিও বানাচ্ছি আমাদের যারা ভাই আছে একদমই কিছু জানে না, আমি তাদের জন্য আমাদের এই ভিডিওটা বানালাম। আর একদমই যারা কিছু জানে না তারা যাতে কিছু শিখে কাজটা করতে পারে এজন্য। আর আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন আপনারা তো আগে থেকে জানেন ভাই, আপনাদেরকে আমি শিখাতে পারবো না, অতটুকু মেধা আমার নাই।
কিন্তু এমনি আপনাদেরকে বলতে পারি, আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন, যদি ইচ্ছে না হয় আপনারা দেখতে পারেন না। আর এখানে টিউবটা একটু ছোট হচ্ছে, আমি আরেকটি বড় টিউব নিচ্ছি, আরেকটি বড় টিউব এখানে লাগিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখেন আমার টিউব গুলো লাগানো শেষ প্রায়। একটু খেয়াল করতে হবে যাতে আমাদের কয়েলের তারগুলো ছিঁড়ে না যায়, এগুলো একদম নরম, একদম নরমাল, এদিক ওদিক হলে ভেঙে যায়, না হয় ছিঁড়ে যায়। তো আমরা এখানে তিনটা কানেকশন, তিনটা টিউব একসাথে করে আমরা এখানে কেবলটাই লাগিয়ে দিব। যাদের কাছে কেবলটাই নাই তারা সুতা ব্যবহার করতে পারেন, চিকন চিকন কতগুলো সুতা আছে, আপনারা এই সুতাগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে কেবলটাই আছে, আমি কেবলটাই ব্যবহার করে দিচ্ছি এখানে, কারণ কেবলটাই একটু নিরাপদ। আর সুতা হলে এটা গিট দিতে হয় ঝামেলা, এজন্য আমি কেবলটাই ব্যবহার করি। আপনারা যদি কেবলটাই ব্যবহার করার ইচ্ছে থাকে তাহলে কেবলটাই ব্যবহার করতে পারেন, যদি সুতা ব্যবহার করতে মন চায় তাহলে সুতা ব্যবহার করতে পারেন। এমনকি চাউলের বস্তার মধ্যে যেগুলো সুতা আছে সাদা সাদা, ওই চাউলের বস্তার সুতাগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপায়ে যদি আপনি ঠিক করেন তাহলে তো আপনি কেবলটাই এসব এগুলো পাবেন না। এজন্য ঘরোয়া উপায়ে ঠিক করলে আপনি আপনাদের সুবিধা মতো যে কোনো সুতা এখানে ব্যবহার করতে পারেন, চিকন সুতা। তাহলে এখানে আমি দুইটা কেবলটা লাগিয়ে দিলাম, এইদিকে আরেকটি কেবলটা লাগাবো একসাথে করে। এখানে তিনটা তার যাতে একসাথে হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকলে কিন্তু সমস্যা, এজন্য আমি তিনটা তার একসাথে করে কেবলটা দিয়ে আটকে দিচ্ছি। দেখেন আমার তিনটা তার কেবলটাই দিয়ে আটকানো শেষ। খুব সুন্দর একটা লুক চলে আসছে। আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কাজটা কিভাবে করবেন। সো ভিউয়ার্স, দেখেন আমি এখানে মাল্টিমিটারের মধ্যে কানেকশন দিয়ে দেখতেছি। দেখেন মাল্টিমিটারের কাটা উঠে গেছে, দেখেন কানেকশন ঠিক হয়ে গেছে। এখন আমি এটা ফিটিংস করে ফেলবো। তবুও এই কয়েলগুলো মাল্টিমিটার দিয়ে চেক করা ঠিক না, এগুলো সরাসরি সিরিজ টেস্ট বোর্ড দিয়ে কি করতে হয়, চেক করতে হয়। আমি সিরিজ টেস্ট বোর্ডটি এখানে আনতে পারতেছি না, এটা দূরের জন্য আমি আপাতত আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাহলে সিরিজ টেস্ট বোর্ড দিয়ে আপনারা ঠিক করতে পারেন। যদি কিছুই না থাকে, সিরিজ টেস্ট বোর্ডও নেই, মাল্টিমিটারও নেই, আপনারা এটা খুলে কোনো পাশে ছিঁড়ে গেছে কিনা, যদি ছিঁড়ে যায় তাহলে এটা লাগিয়ে দিয়ে কানেকশন করলে হয়ে যাবে। আপাততর কথা বলতেছে আপনাদেরকে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যে কোনো প্রকার আপনি মেরামত করে ফেলতে পারবেন। তো আমরা এটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমরা লাগিয়ে ফেলবো, যেভাবে খুলছি ঠিক সেভাবে লাগিয়ে ফেলবো। তো আমরা লাগিয়ে ফেলতেছি। এখানে একটু মোবিল দিবেন, এখানে একটু মোবিল দিবেন। তো আমি আপনাদেরকে মোবিল দিয়ে দেখাচ্ছি না, সময় একদম সংক্ষেপ এবং ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আপনারা ধৈর্য নিয়ে দেখতেছেন কিনা জানি না, কিন্তু ভিডিও অনেক লং হয়ে গেছে। আমি এটা স্ক্রু ফিটিংস করতেছি, এটা দেখাচ্ছি না। সো ভিউয়ার্স, আমি ভিডিওটা স্টপ করে ফিটিংস করে ফেলছি। এখন আপনাদেরকে আমি কানেকশন দিয়ে দেখাচ্ছি আমার ফ্যানটি চলতেছে কিনা। ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে, এজন্য আমি তাড়াহুড়ো করতেছি, কানেকশন হয়েছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা প্রোপেন প্লাগে দিচ্ছি এবং এখানে আলাদা একটা প্লাগ আছে, এটা আমি এখনো লাগাইনি। এটা লাগানো ছাড়া এমনি এরকম করে দিচ্ছি আমার তারটি, এরপরে কানেকশন দিচ্ছি। দেখেন আমার ফ্যানটি ঘুরতেছে, আমার ফ্যানটি ঘুরতেছে। এটা সিরিজ টেস্ট বোর্ডে লাগালাম, এজন্য কম ঘুরতেছে। এখন আমি আপনাদেরকে
সম্পূর্ণ জালি ফিটিংস করে দেখাচ্ছি। একটু ওয়েট করেন, ভিডিওটা আমি স্কিপ করে আমার ভিডিওটা স্টপ করে আমার জালিটা আমি লাগাচ্ছি, জালিটা লাগিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। জাস্ট একটু ওয়েট। তো ভিউয়ার্স, আমার জালি লাগানো শেষ। এখন আমি এই তারটি এখানে লাগাচ্ছি। এটা অবশ্য ঠিক না, কারণ তারপরে আপনাদেরকে আমি দেখানোর জন্য কাজটা এরকম করতেছি। দেখেন, আমি তারটি 2 পিন সকেটে লাগাবো, ঢুকিয়ে দিব। এরপরে আমার এটা আমি এখানে লাগাইনি, এটা কিন্তু পরে লাগাবো। আগে এখানে এগুলো লাগিয়ে ফেলতেছি, লাগিয়ে আমরা একটু ধরে রাখবো এরকম করে। এরপর এটা কারেন্টে লাগাবো। সো ভিউয়ার্স, দেখেন আমার ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরতেছে। ফ্যানটি অনেক বাতাস দিচ্ছে, খুব সুন্দরভাবে ঘুরতেছে। দেখেন আওয়াজ হচ্ছে, ক্যামেরাতে এই মাইক্রোফোনে শুনে যাচ্ছে কিনা জানি না, আমার ফ্যানটি ঘুরতেছে যে আওয়াজ হচ্ছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যাদের শেখার উদ্দেশ্য আছে, আপনারা অবশ্য পুরোটা ভিডিও শুনছেন এবং দেখছেন। তো আপনি যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন, তাহলে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনার বন্ধুদের শেখানোর জন্য একটু শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।